এই যে 3.5 লক্ষ ভোটার তারা আসেননি, তার কারণ আপনি যদি খুঁজতে খুঁজতে একটা একটা করে বাদ দিতে থাকেন, তাহলে কিন্তু এই সম্ভাবনাও থেকে যাচ্ছে যে এর মধ্যে প্রচুর পরিমাণে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের নাম রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু এ সম্পর্কেও যথেষ্ট সন্দিহান। কেন? কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে দ্য পসিবিলিটি অফ মেনি অফ দেম বিং ফিকটিশিয়াস অর গোস্ট ভোটার্স ক্যান নট বি রুলড আউট। The commission had detected a significant number of fictitious voters in some assembly segments during the summary revision of rolls before the SIR started. অর্থাৎ নির্বাচন কমিশন বলছে যে এই 3.5 লক্ষর মধ্যে হয়তো প্রচুর নাম ভুতুড়ে বা ভুয়ো রয়েছে, কারণ বেশ কিছু বিধানসভা ক্ষেত্রে কিন্তু বাড়াবাড়ি রকমের ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের নাম আমরা পেয়েছি। তাহলে এখনো যদি ভুতুড়ে ভোটারের কথা উঠে আসে, তাহলে তো প্রশ্নও উঠে আসবে যে এখনো ভূতটা থাকলো কি করে। এসআইআর নামক ওঝাকে নিয়ে এসে এত ঝাড়ফুঁক করানো হলো, তারপরেও ভূত থেকে গেল কি করে? প্রথম পর্যায়ে তো তাদের সকলের বাদ চলে যাওয়ার কথা, প্রথম পর্যায়ে তো সেগুলো চিহ্নিত হয়ে যাওয়ার কথা। এখানেও নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একটা কারণের কথা বলা হচ্ছে। The poll panel had received several complaints about the BLOs being forced to upload many enumeration forms under pressure from political leaders. Several of these enumeration forms had the names of dead voters. অর্থাৎ নির্বাচন কমিশন বলছে আমাদের কাছে এরকম প্রচুর অভিযোগ এসেছে যে বিএলওরা বাধ্য হয়েছেন রাজনৈতিক নেতা নেত্রীদের চাপে এমন অনেক এনুমারেশন ফর্ম, এসআইআর এর এমন অনেক ফর্ম আপলোড করতে যেগুলো আসলে মৃত ভোটারদের নামের ফর্ম। মৃত ভোটারের নামে ফিল আপ করা ফর্ম আপলোড করতে বিএলওদের বাধ্য করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। তাহলে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের নাম যে এখনো পর্যন্ত থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেটাই খুব স্বাভাবিক। এবং এই যে প্রায় 3.5 লক্ষ ভোটারের নাম সামনে এসেছে, এর মধ্যে একটা বড় অংশ সেরকমই হতে পারে।